প্রশ্নটা বিভিন্ন বোর্ড কোশ্চেন্সে আসছে এই এমসিকিউটা যে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী কত। তো এর আগে আমাদের জানতে হবে হচ্ছে সুপ্ত যোজনী কি। আচ্ছা, তো আমরা যোজনী কি এটাই প্রথমে লিখি ফেলি এই পাশে, এই যে যোজনী, যোজনী কি দেখো, যোজনী হচ্ছে কোন একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে তার সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে যোজনী, এই যোজনী হচ্ছে তোমার কত প্রকার? 4 প্রকার। প্রথমে যে প্রকারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী হচ্ছে কোন একটা মৌলের মানে ম্যাক্সিমাম যে যোজনীটা তোমার থাকে, ম্যাক্সিমাম যে যোজনীটা থাকে, ঠিক আছে। প্রথমে তোমার এটা কি? সর্বোচ্চ যোজনী। প্রথমে তোমার কি? এটা সর্বোচ্চ যোজনী। এরপরে কি তোমার বলতো? এরপরে হচ্ছে তোমার সক্রিয় যোজনী। এরপরে তোমার কি? সক্রিয় যোজনী। তো এর আগে আমরা সুপ্ত যোজনী এই পাশে তোমার দিয়ে দিচ্ছি। এই যে সুপ্ত যোজনী দেখো, যেহেতু চলে আসছে সুপ্ত যোজনী আমার মুখ দিয়ে চলে আসছে আগে, তাহলে এটা আগিয়ে দিলাম, তাতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তারপরে তোমার কি? সুপ্ত যোজনীর পরে হচ্ছে তোমার কি? সক্রিয় যোজনী। যে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। তারপরে দেখো এইদিকে আরেক প্রকার যোজনী আছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। আচ্ছা, দেখো সর্বোচ্চ যোজনী কি? সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যোজনী হচ্ছে এটাই যে কোন একটা যোগে ওই মৌলটা মানে যদি তার যতটুকু থাকার কথা, যে যত সংখ্যক ইলেকট্রন, সর্বোচ্চ সংখ্যক যত সংখ্যক সেই ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা গ্রহণ করতে পারে, ওটার যে ক্ষমতা, ঠিক আছে, ওঠে। আর এরপরে সুপ্ত যোজনী। তো সুপ্ত যোজনী জানার আগে আমাদের জানতে হবে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে তোমার পাওয়ার আছে মনে করে 5, কিন্তু ব্যবহার করেছো তুমি 3। আবার বলছি, সর্বোচ্চ তোমার পাওয়ার আছে কয়টা ইলেকট্রন ত্যাগ করার? 5টা, কিন্তু তুমি কয়টা ত্যাগ করেছো? 3টা। তার মানে এই জায়গায় তুমি কাজে লাগাচ্ছ হচ্ছে 3টা। এইটা হচ্ছে তোমার সক্রিয় যোজনী, ঠিক আছে। আর এই যে তুমি কি পরিমাণ কাজে লাগাতে পারোনি, মানে তোমার ভিতরে কতগুলো ইলেকট্রন মানে কতগুলো যোজনী সুপ্ত অবস্থায় আছে যে কাজে লাগেনি, ওটাই তোমার হচ্ছে সুপ্ত যোজনী, ঠিক আছে। তার মানে এই সক্রিয় যোজনী কি? সক্রিয় যোজনী হচ্ছে তুমি মানে যে যোজনীটা কাজে লাগাতে পারছো, ওটা হচ্ছে তোমার সক্রিয় যোজনী। আচ্ছা, পরিবর্তনশীল যোজনী তো আমরা সবাই জানি যে কিছু কিছু মৌলের যোজনী চেঞ্জ হয়, উত্তেজিত অবস্থায় চেঞ্জ হয় এগুলো। আচ্ছা, তাহলে আমরা যদি সত্য যোজনী বের করি, সত্য যোজনী কি হবে? সত্য যোজনী সমান হবে তোমার সর্বোচ্চ যোজনী। এই যে এখানে যে তোমার আছে সর্বোচ্চ যোজনী, এই যে সর্বোচ্চ যোজনী, এখানকার যে সর্বোচ্চ যোজনী আছে, এই সর্বোচ্চ যোজনী থেকে তুমি সক্রিয় যোজনী কি করবা? মাইনাস করে দিবা, সক্রিয় যোজনী। তাহলে আলটিমেটলি কি হলো বলতো? এখানে হলো হচ্ছে এটাই তোমার ম্যাক্সিমাম যে যোজনীটা হওয়ার কথা, ওখান থেকে তোমার ওই যৌগে ওই মৌলের কি পরিমাণ যোজনী ইউজ হয়েছে, ওইটা তুমি কি করবা? বাদ দিয়ে দিবা। তাহলে এই লুকায়িত অবস্থায় মানে কতগুলো যোজনী আছে ওটা তুমি পাবা, ওটাই হচ্ছে তার সুপ্ত যোজনী। তাহলে আমরা এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখি সুপ্ত যোজনী কত হয়। দেখো এই যে কার্বন মৌলটা আছে তোমার, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডে কার্বন এর সর্বোচ্চ কতগুলো যোজনী হয় বলতো? কার্বন এর সর্বোচ্চ যোজনী কিন্তু তোমার 4 হয়। আমরা সবাই জানি কার্বনের সর্বোচ্চ যোজনী কত হয় বলতো? 4 হয়, 4 হয়, ঠিক আছে। আবার তুমি খেয়াল করে দেখো এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু কার্বনের 4ই যোজনী ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ইলেকট্রন এখানে যোজনী বিনিময় করে এই যৌগটা গঠন করা হয়েছে। এখানে আলটিমেটলি কি ছিল বলতো? এখানে ছিল হচ্ছে এই যে এখানে ছিল হচ্ছে C4O2, C4O2, তারপর যদি বিনিময় করা হয়েছে অর্থাৎ এখানে C2O4 হয়েছে, 2 দ্বারা ভাগ করে এখানে আলটিমেটলি CO2 হয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমি ওইটাতে আর গেলাম না। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো এখানে ব্যবহার করা হয়েছে তার কতগুলো যোজনী বলতো? এখানে কিন্তু তার যোজনী ব্যবহার করা হয়েছে 4। তাহলে এখানে কার্বন এর সক্রিয় যোজনী কত বলতো? এখানে সক্রিয় যোজনী তোমার 4। তার মানে তার সুপ্ত যোজনী কত হবে বলতো? সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী ইকুয়াল টু 0। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যে তোমার একটা যৌগ, এই কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বন এর সুপ্ত যোজনী হচ্ছে 0।